রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার শিরোনামে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই সমাবেশ থেকে বাংলাদেশকে নতুনভাবে নির্মাণের বার্তা দিতে চায় দলটি এবং ইতিমধ্যে আপনারা দেখছেন দৈনিক ইত্তেফাকে এনসিপির ডাকা যে সমাবেশ, সেই সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে এনসিপির নেতৃবৃন্দ তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে আজ বিকেল 3টার দিকে আসেন এবং 3টার দিকে আসার পর এই যে এলাকাটি, পুরো এলাকা জুড়ে আসলে মানুষের যে সমাগম, সেই সমাগম কিন্তু বেশ লক্ষণীয়। এর মধ্যে সমাবেশকে কেন্দ্র করে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন শহীদ মিনারে। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা স্লোগানে মিছিল নিয়ে এখানে জড়ো হচ্ছেন। রয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের সদস্যরা ও আহতরা। সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠা দল এনসিপি নতুন বাংলাদেশ গড়তে চায়। নতুন বাংলাদেশকে তারা কিভাবে দেখতে চান, বাংলাদেশের জন্য কী কী পরিকল্পনা তারা নিতে চান, কীভাবে দেশের শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা সহ সবগুলো খাতে পরিবর্তনের মাধ্যমে দেশকে পরিবর্তন করতে চান, সেটির রূপরেখা আজকে এখানে এনসিপির মাধ্যমে আজকে জনসমাগম থেকে আসলে তুলে ধরা হবে। মানুষের যে ঢল সেটি কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছেন কেন্দ্রীয় শহীদ মিনারে লক্ষ্য করা যাচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে আগত যে নেতাকর্মী তাদের অবস্থান কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি আমরা দেখছি এনসিপির নেতৃবৃন্দ তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আশেপাশের স্থান থেকে আগত যারা মানুষজন রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। নতুন বাংলাদেশ ইশতেহার নামে জাতীয় নাগরিক পার্টির এই যে সমাবেশ, সেটি আজ বিকেল 4টার দিকে শুরু হয়েছে এবং এই সমাবেশ শুরুর কথা থাকলেও 3টার দিকে শুরু হওয়ার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আরও আগে থেকেই শুরু হয়ে গেছে। মানুষজন যারা রয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এনসিপির আহ্বায়ক সহ এনসিপির যুগ্ম আহ্বায়ক, তারা সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের সঞ্চালনায় এই যে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে, এতে উপস্থিত আছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ আরও বিভিন্ন স্থান থেকে আগত যারা মানুষজন রয়েছে, যারা নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। সমাবেশ শুরুর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক একজন গণমাধ্যমকে জানিয়েছেন, গণঅভ্যুত্থানের পর থেকে গড়ে ওঠা দল এনসিপি নতুন বাংলাদেশ গড়তে চায়। নতুন বাংলাদেশকে তারা কীভাবে দেখতে চান, বাংলাদেশের জন্য কী কী পরিকল্পনা তারা নিতে চান, সেটি কিন্তু আজকের যে এই সমাবেশ, সেই সমাবেশের মাধ্যমে আসলে তুলে ধরা হবে। অন্যদিকে আমরা দেখছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার কিছুটা দূরত্বে শাহবাগ এলাকাতে ছাত্রদল তারাদের কিন্তু একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যে এই দুইটি সমাবেশকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যাপক নিরাপত্তা জোরদার, সেই নিরাপত্তা জোরদার কিন্তু ইতিমধ্যেই করা হয়েছিল এবং এই যে সমাবেশ, এই সমাবেশে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ সহ দুইটি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ টয়লেট দেওয়া হয়েছে, যে টয়লেটগুলো এখানে স্থাপন করা হয়েছে। সমাবেশে আগত নেতাকর্মীদের জন্য এই ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা করেছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং বিকেলে আজকে আমরা সরেজমিনে ঘুরে দেখেছি রাস্তার পাশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সহ একটি সহ মোট 2টি মোবাইল টয়লেট এখানে রাখা হচ্ছে। বিভিন্ন চাল থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন। দলটির সদস্য সচিব আক্তার হোসেন সহ বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছেন। সারা দেশে জুলাই পদযাত্রা শেষে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শহীদ পরিবারের সদস্যদের বক্তব্যের মধ্য দিয়ে পূর্ব ঘোষিত এই কর্মসূচির সময়সূচি 1 ঘন্টার বেশি সময় পর শুরু হয় সমাবেশ। আজ বিকেল 5:15 নাগাদ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। ইতিমধ্যেই সমাবেশে যোগ দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, সাজিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। জুলাই বিপ্লবী প্রাণ হারানো শহীদ ইমাম হাসান তাইবের ভাই রবিউল আউয়াল তার আবেগঘন বক্তব্য এখানে দেন। তার বক্তব্যের মাধ্যমে আসলে তার বক্তব্যে আসলে তিনি বলেছেন যে তার ভাই যে স্বপ্ন দেখেছিল জীবনের বিনিময়ে, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকের এই সমাবেশ এবং তিনি চান এভাবে আর কোনো ভাই তার আদরের টুকরা ভাইকে না হারাক, কোনো মায়ের বুক খালি না হোক, বাংলাদেশ স্বাধীনভাবে মাথা তুলে দাঁড়াক। মঞ্চের ঠিক সামনে আমরা দেখছি হাজার হাজার মানুষ তারা অবস্থান নিয়েছেন, বিভিন্ন জেলা থেকে তারা আসছেন, তারা এসে এখানে অবস্থান নিয়েছেন। এর আগে দুপুরের পর থেকে সমাবেশস্থলে কিন্তু জড়ো হতে শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে শুরু করেছেন এবং এখন পর্যন্ত কিন্তু মানুষজন এখানে আসছেন। শহীদ মিনারের মূল যে বেদি রয়েছে, এই মূল বেদির দুই পাশে LED ডিজিটাল স্ক্রিন রয়েছে এবং
এই স্ক্রিনের মাধ্যমে সমাবেশে মঞ্চ তৈরি করা হয়েছে। সেই স্ক্রিন দিয়ে সমাবেশের যে মঞ্চ, সেই মঞ্চটি তৈরি করা হয়েছে। এছাড়া শহীদ মিনারের দুই পাশে আরও কয়েকটি এলইডি ডিজিটাল স্ক্রিন দেওয়া হয়েছে, যেখানে দুপুর থেকে জুলাই আন্দোলনে বিভিন্ন তথ্যচিত্র দেখানো হচ্ছে। মঞ্চের পাশাপাশি বিভিন্ন রাস্তার উপর মোবাইল টয়লেট, মেডিকেল বোর্ড স্থাপন করা হয়েছে। মঞ্চের পেছনে নেতাদের অবস্থানের জন্য তৈরি করা হয়েছে তাঁবু। দলটির একটি সূত্র জানিয়েছে, শহীদ মিনারে এই সমাবেশে নতুন বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা তুলে ধরা হবে। এই ইশতেহার ঘোষণা করা হবে, যেখানে পররাষ্ট্রনীতি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির পলিসি, কীভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে, প্রবাসীদের নিয়ে দলটির পরিকল্পনা, নগরায়ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সব কিছু নিয়ে দলটির ইশতেহার মতো তুলে ধরা হবে। এবং এখানে কিন্তু স্থান পাচ্ছে এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত যে বিষয়টি, সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু তাদের এই ইশতেহারে স্থান পাবে, এমনটি কিন্তু দলটির পক্ষ থেকে একটি সূত্র জানিয়েছে গণমাধ্যমকে। এখন পর্যন্ত আমরা দেখছি প্রায় কয়েক হাজার, 5 থেকে 10,000 সহ ইতিমধ্যেই 5 থেকে 10,000 মানুষ কিন্তু শহীদ মিনারের যে মূল স্থানটি রয়েছে, অর্থাৎ মূল যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে রয়েছে। এবং তারও অধিক মানুষ কিন্তু এই যে চারপাশে এলাকা, সেই চারপাশের এলাকায় কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এই যে মানুষের ঢল, সেই ঢলই কিন্তু আসলে বলে দিচ্ছে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এখানে ইতিমধ্যে আসতে শুরু করেছে, এবং তাদের এই যে কার্যক্রম, সেই কার্যক্রমকে তো এখানে লক্ষ্য করা যাচ্ছে। মানুষজনের এই যে ভিড়, তাদের যে আজকের সমাবেশ, যেটি কয়েক দফা দাবি রয়েছে এই সমাবেশস্থলে, সেই কয়েক দফা দাবির মাধ্যমে কিন্তু আজকের এই যে সমাবেশস্থল, সেই সমাবেশস্থলটি আসলে কানে কানে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, যেমনটি আপনারা দেখছেন। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত আছেন, আজ বিকেল 5টার দিকে আসেন নাহিদ ইসলাম আহ্বায়ক দলটির, এবং তার মধ্যে অন্যদের মধ্যে উপস্থিত আছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসকিন জারা, উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সাজ্জিদ আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন। হান্নান মাসুদ কিছুক্ষণ বক্তব্য দেন। এবং এর আগে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রস্তুত করা হয় এনসিপি সমাবেশ মঞ্চ। সমাবেশস্থল কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দিতে থাকেন, এবং খণ্ড খণ্ড এই মিছিল নিয়ে যোগ দিতে থাকা মানুষজনের যে ভিড়, সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পুরো এলাকা মানুষজনের ভিড়ে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। সকাল থেকে দলের ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার নিয়ে আসেন। তাদের হাতে ছিল জাতীয় পতাকা, দলীয় পতাকা ও ব্যানার, মাথায় দলীয় ব্যান্ড। তারা দলীয় স্লোগান দেওয়ার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের জনপ্রিয় হওয়ার স্লোগান দিতে থাকেন, অর্থাৎ তুমি কি আমি কে, রাজাকার রাজাকার সহ বিভিন্ন স্লোগান তারা দিতে থাকেন। গতকাল থেকে দলের ঢাকা মহানগর, ঢাকা উত্তর, দক্ষিণ সহ এর আশপাশের জেলা মহানগরের নেতাকর্মীরা তারা কিন্তু আসেন, এবং তাদের এই স্লোগানে পুরো এলাকায় আসলে কানে কানে পরিপূর্ণ হয়ে ওঠে। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঠিক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে সরাসরি সংযুক্ত করে, যা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিভিন্ন জেলা থেকে এনসিপির সমাবেশে আসছেন তাদের নেতাকর্মীরা। নতুন বাংলাদেশের ইশতেহারের ঘোষণার জন্য কিন্তু বিভিন্ন জেলা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজকে বেলা 4টায়, বিকেল 4টায় সমাবেশটি শুরু হয়, এবং এই সমাবেশে আমরা দেখতে পেয়েছি যে এনসিপির যারা পুরো দেশব্যাপী যে ধরনের যত প্রকার নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে, ট্রেনে, অনেকে লঞ্চের মাধ্যমেও কিন্তু এখানে এসেছে। আমাদেরকে যতটুকু জানিয়েছে, এছাড়া ঢাকার বিভিন্ন থানায় যারা রয়েছে, যারা রয়েছে সেই থানার নেতাকর্মীরা তারাও কিন্তু এসেছে। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি। আজকে 4টার পর আমরা দেখতে পেয়েছি যে সমাবেশে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এসেছেন। তবে দলটির অফিসিয়ালভাবে যতটুকু আমাদেরকে জানিয়েছে যে সবচেয়ে বেশি নেতাকর্মী তাদের এসেছে চট্টগ্রাম, গাইবান্ধা, কুষ্টিয়া, কক্সবাজার এবং নোয়াখালী, চাঁদপুর, এই অঞ্চলগুলো থেকে তাদের নেতাকর্মীরা বাসে চড়ে এসেছে। তাদের যতটুকু তাদের অফিসিয়াল স্টেটমেন্টের মাধ্যমে, অফিসিয়াল পেজের মাধ্যমে তারা জানিয়েছে যে এই অঞ্চলের নেতাকর্মীরা বাসে চড়ে ঢাকা এসেছে, এবং সেগুলো ছবি এবং ভিডিও কিন্তু তাদের অফিসিয়াল ফেসবুক পেজে তারা প্রকাশ করেছে। আজকে সকাল থেকে দেখা গিয়েছিল যে গতকাল রাত থেকে নানান রকম কার্যক্রম এই সমাবেশ স্থলটিকে কেন্দ্র করে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এনসিপির যে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, তিনি কিন্তু কথা বলছেন। তারপর আমরা দেখতে পাবো যে এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু কথা বলবেন, এবং এক পর্যায়ে দলটির
আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কথা বলে এবং পরবর্তীতে ভবিষ্যৎ বাংলাদেশের যে ইশতেহার ঘোষণা তারা করবেন সেটির কার্যক্রম তারা করবেন, অর্থাৎ নাহিদ ইসলাম তিনি ইশতেহার ঘোষণা করবেন। এই বিষয়টি নিয়ে গতকালকে শনিবার এক সংবাদ সম্মেলনে তাদের অস্থায়ী কার্যালয়ে রূপায়ণ টাওয়ারে তারা কিন্তু একটি সংবাদ সম্মেলনে বলেছে যে আজকের যে সমাবেশের নতুন ইশতেহার ঘোষণার বিষয়টি তারা বলেছে, এবং সেই সংবাদ সম্মেলনে কিন্তু তারা 24টি পয়েন্ট তারা তুলে ধরেছিল। সেই 24টি পয়েন্টের মধ্যে ইশতেহার ঘোষণা করা হবে, যেখানে পররাষ্ট্রনীতি অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্রনীতি কীরকম হবে, বাংলাদেশের খাদ্যনীতি, শিক্ষা এবং স্বাস্থ্য, অর্থনীতির পলিসি কীরকম হবে, এবং কীভাবে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা যায়, এবং প্রবাসীদেরকে নিয়ে তাদের দলটির পরবর্তী পরিকল্পনা এবং নগরায়ন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই নিয়ে তাদের পরিকল্পনা নিয়ে কিন্তু দলটির ইশতেহার তারা তুলে ধরবেন বলে তারা গতকালকের একটি সংবাদ সম্মেলনে কিন্তু সাংবাদিকদেরকে বলেছেন। তারা দলটির অনেকে বলছেন, দলের পক্ষ থেকে কিন্তু অনেকেই তারা ফেসবুক পোস্ট কিংবা বিভিন্ন মন্তব্যে তারা বলছেন যে তাদের এই ইশতেহারটা অনেকটা নির্বাচনী ইশতেহারের মতোই, যা এতে করে তারা বাংলাদেশের জনগণকে তারা জানান দিতে চাচ্ছে যে তাদের পরবর্তী নির্বাচনী ইশতেহার কীরকম হতে পারে, বা কি তারা পরবর্তী নির্বাচনের পরবর্তী যদি তারা ক্ষমতায় যায় তাহলে সেক্ষেত্রে তাদের পলিসি কীরকম হতে পারে সেই বিষয়ে কিন্তু তারা ধারণা দিয়ে যাচ্ছে। তারা বলছে, তাদের অনেকে বলছেন যে আজকের এই 3 আগস্ট তাদের কাছে একটি ঐতিহাসিক দিন, কেননা এই 3 আগস্ট গত বছর 2024 সালের 3 আগস্ট এই দিনটিতেই তৎকালীন সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই তিনি সেই ঐতিহাসিক সেই এক দফার ঘোষণাটি দিয়েছিলেন, এবং সেই এক দফার ঘোষণার মাধ্যমেই তৎকালীন সময়ে তৎকালীন যে প্রধানমন্ত্রী তার পতনের যেই পতন ঘন্টা সেটি কিন্তু এখান থেকেই শুরু হয়ে যায়। সেই জন্য ইশতেহারে তারা 24টি ধারা বা পয়েন্ট রেখেছে বলে আমাদেরকে জানিয়েছে। দর্শক, আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে সকাল থেকেও আমরা কিন্তু তেমন জনসমাগম আমরা লক্ষ্য করতে পারিনি। এই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আজ সকাল 1টার পর থেকে মানুষজন আসা শুরু করে, তবে একটা কিংবা 2টার দিকেও কিন্তু জনসমাগম কিন্তু কম আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে যখন 3টার পর আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন বাসের মাধ্যমে বাস এবং অনেকে হেঁটে বিভিন্ন জেলা কিংবা ঢাকার বিভিন্ন থানা থেকে মানুষজন আসা শুরু করেছে, এবং এক সময় দেখা যায় যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার আগ মুহূর্তেই আমরা লোকারণ্য দেখতে পেয়েছি। তবে একই সময় এই কেন্দ্রীয় শহীদ মিনার এবং শাহবাগেও আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও কিন্তু একটি ছাত্রদলের সমাবেশ চলছে। আমরা দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, আমরা এই মুহূর্তে ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ইত্তেফাক লাইভে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কি পরিমাণ মানুষ রয়েছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং একই সঙ্গে আপনাদেরকে যদি একটু জানান দিতে চাই যে এই মুহূর্তে প্রায় বিপুল পরিমাণ এনসিপির নেতাকর্মী রয়েছে, এবং এনসিপির নেতাকর্মীদের পাশাপাশি তাদের যে একটি ইশতেহার, নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা, তারা কিন্তু এই ইশতেহার ঘোষণার মাধ্যমে তারা কিন্তু পরবর্তী তাদের নির্বাচনী পরিকল্পনা এবং নির্বাচন পরবর্তী তাদের যে পলিসি থাকবে সেগুলো কিন্তু তারা সাধারণ মানুষকে জানান দিবে। এর আগে আমরা দেখতে পেয়েছি যে তারা পুরো জুলাই মাস জুড়েই তারা প্রায় দেশের সবকটি জেলায় তারা কিন্তু জনসংযোগ করেছে। বেশ কিছু জেলায় তারা জনসংযোগ করে তারা কিন্তু সাধারণ মানুষদেরকে তারা জানান দিয়েছে তাদের রাজনৈতিক দলের বিষয়ে, তারা তাদের নতুন রাজনৈতিক দলের তাদের পরবর্তী কার্যক্রম কি হতে পারে সেই বিষয়ে কিন্তু তারা জানান দিয়েছে। এর আগে বিভিন্ন জেলা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি নেতাকর্মীরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর খুলনা, বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর রংপুর, এবং যেই সমস্ত পয়েন্টগুলোতে, যে সমস্ত স্থানগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত স্থানগুলোতে সবচেয়ে বেশি আন্দোলন হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি নানান রকম স্লোগানে কিন্তু এই মুহূর্তে মুখরিত অবস্থায় রয়েছে এই কেন্দ্রীয় শহীদ মিনার।
হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু একটি পরপর স্লোগান দিচ্ছেন, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। এই স্লোগানে কিন্তু এই মুহূর্তে মুখরিত পুরো শহীদ মিনার এলাকা। এর আগে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জেলা, অর্থাৎ বিভিন্ন যে সমস্ত জেলাগুলোতে আন্দোলনের সংখ্যা বেশি আন্দোলন হয়েছিল যেই সমস্ত স্থানগুলোতে, অর্থাৎ রংপুর, কুমিল্লা, খুলনা, আর চট্টগ্রাম, আর বৃহত্তর সিলেট এবং বিভিন্ন বিভাগীয় শহর যেগুলো রয়েছে সেই সমস্ত শহরগুলোতে কিন্তু আমরা একটু বেশ বড় মিছিল আমরা আনতে দেখেছি। আজকের এই সমাবেশকে কেন্দ্র করে আমরা নিশ্চিত নিরাপত্তা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ আশপাশের যে উঁচু ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোতে পুলিশের পাশাপাশি সোয়াত টিম এবং পুলিশের পাশাপাশি বিজিবি সহ অন্যান্য বাহিনীর সদস্য এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাদেরকে আমরা দেখতে পেয়েছি যে তারা নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন, অর্থাৎ নিশ্চিত নিরাপত্তার কার্যে তারা কিন্তু নিয়োজিত রয়েছেন।